নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকপ্রভায় আমরা আপনার কাছ থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়ে আমরা কথা শুনছিলাম। তারই ধারাবাহিকতায় আজও আমরা ইনশাআল্লাহ তার কথাই শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তার সম্পর্কে অনেক আলোচনা করছি এবং আজকের যেই আলোচনাটি দিয়ে আমরা শুরু করব, ফোকাল পয়েন্ট, সেটি হচ্ছে যখন আবিসিনিয়াতে নমুসলিম বলবো না, যারা মুসলিম হলেন, তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবিসিনিয়ায় হিজরত করে গেলেন, তখন কুরাইশরা ভেবেছিল যে ওখান থেকে ওনারা বিতাড়িত হবেন, কিন্তু ঘটনা সম্পূর্ণ অন্যরকম হলো। আমরা জানি যে আবিসিনিয়ায় তাদেরকে এতটাই সুবিধা দেওয়া হলো যে ওনারা ওখানে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে সমস্ত ধর্মীয় যা কিছু করণীয় সব কিছুই তারা, বাণী প্রচার থেকে শুরু করে সব কিছুই তারা করতে পারলেন। তো এই ক্ষেত্রে কুরাইশরা প্রচণ্ড রকমের ক্ষেপে গেল স্বাভাবিকভাবেই, এবং মুসলমানদেরকে তখন চরম বিপদে, যারা কিনা মক্কায় রয়ে গিয়েছেন, চরম বিপদে ফেলার জন্য তারা এক অভিনব পন্থা বের করলো। এমনিতে তো অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না। এখন তারা একত্র হয়ে একটি সিদ্ধান্ত নিল যে মুসলিমদেরকে সবচাইতে কষ্টে ফেলা যাবে তাদেরকে মক্কা থেকে বের করে দিয়ে, তার মানে তাদেরকে, এটাকে কি বলা হয়, নির্বাসনে পাঠিয়ে দিয়ে। তো তারা করলো কি, কুরাইশরা একত্র হয়ে তাদেরকে মক্কা থেকে বের করে দেবে এবং সমস্ত সম্পর্ক ছেদ করবে, এবং এই যে এমবার্গো দেয়, যেটা যে খাদ্য, পানীয়, বস্ত্র, আবাসন সব কিছু তারা বন্ধ করে দেবে, এরকম একটি সিদ্ধান্ত নিল এবং সেই মতো কাজ করলো। তো এই অবর্ণনীয় কষ্টের মধ্যে সবচাইতে কষ্ট বেশি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ মুসলিমদের এই অসহ্য বেদনার দিনগুলোতে উনি একেবারে মানে কোনো কিছু করতে পারছেন না, ওনার উম্মতের জন্য উনি কিছু করতে পারছেন না। এটা তার জন্য একটি ভয়াবহ রকমের বিপর্যয় এনে দিল মানসিকভাবে। তো এই সময় তার পাশে সর্বক্ষণ যিনি থাকলেন, যিনি সদা সর্বদা শুরু থেকে রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা। তো উনি এই যখন বিশ্বাসীদেরকে মক্কা থেকে বের করে দিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি হলো যেখানে শিশু, বৃদ্ধ একেবারে প্রতিদিন, মানে ওনারা কোনো রকম ছেঁড়া কতগুলো কাপড় দিয়ে সেই মরু প্রান্তরে, সেই দিনের বেলা উত্তাপ, বালুর উত্তাপ এবং সূর্যের উত্তাপে সব কিছু আগুনে মনে হয় ঝরে ঝরে পড়ছে, গলে গলে যাচ্ছে, সেই অবস্থায় যেটি হলো, ওনারা ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে তাঁবুর মতো তৈরি করে ওখানে থাকতে লাগলেন। তা আমরা বুঝতে পারছি দিনে অসহনীয় গরম এবং রাতে অসহনীয় ঠান্ডা, মরুভূমির নিয়মটি সেরকম, এবং তার মধ্যে সবচাইতে বেশি অ্যাফেক্টেড হবে বৃদ্ধ এবং শিশুরা। তো এই অবস্থায় তারা যেটি করলো যে মক্কা থেকে কোনো রকমের খাবার এবং পানীয় ওই জায়গায় যেতে দিত না, একেবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করলো, এবং এই ঠান্ডা মাথায় ধীরে ধীরে চরম কষ্টের দিকে মুসলিমদেরকে তারা ঠেলে দিল। তো এই লু হাওয়ায়, দিনের বেলার প্রখর রৌদ্র, লু হাওয়া এক ঘরে করে দিয়ে, যেটাকে আমরা বলি এক ঘরে করে দেওয়া, এর ফলে তারা চিন্তা করলো যে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষে যাব না, কিন্তু আমরা ধীরে ধীরে তাদেরকে নিশ্চিহ্ন করে দিব, তার এমনিতে ওই পরিবেশে, পরিস্থিতিতে মৃত্যুবরণ করবে। তো এই সময়টায় কঠিন দিনে যখন মানে আবু তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনি তো সদা সর্বদাই সাহায্য করে গিয়েছেন, তো এই জায়গাটির নাম ছিল মক্কার বাইরে সিব আবি তালিব,
এখানে একটি শরণার্থী শিবির তিনি খুললেন। এই শরণার্থী শিবিরে তাহলে যেটি বললাম যে তাঁবুর মতো মাথা গোজার জন্য তাঁবুর মতো তৈরি করা হয়েছিল। আর এই সময় আবু তালিবের মায়া মুসলিমদের প্রতি অবিস্মরণীয়, যদিও তিনি কখনোই ইসলাম গ্রহণ করেননি। এটি নবী ইসলামের একটি চরম দুঃখের ব্যাপার। আর এখন যদি আমরা মনে করি যে এই সময়ে আমাদের উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? এই দুঃখময় সময়টা ছিল 3টি দীর্ঘ বছর, বা ওই সময়টাতে তার সিগনিফিকেন্স বা তারই বা কেমন কেটেছিল? যেহেতু তার প্রিয়তম সবচাইতে দুঃখে আছেন এবং মুসলিমরা তার হৃদয়, তো সেই ক্ষেত্রে তিনিও সেই একেবারে ভাঙা হৃদয়ের হয়ে গিয়েছিলেন। তিনি তো অত্যন্ত সম্ভ্রান্ত এবং ধনী, কিন্তু তখন তিনি এই ক্ষুধার্ত শিশুদের কান্নার আর্তনাদ আর প্রতিদিন শিবির থেকে মৃত্যুর গন্ধ, মৃত্যুর সংবাদ আসতে থাকলো। তিনি যেটি করতেন সেটি হলো তিনি তার সমস্ত আরাম আয়েশ, তিনি এত সম্ভ্রান্ত, তাকে সেই সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কিন্তু শরণার্থী শিবিরে সমস্ত কুরাইশদের রক্তচক্ষু উপেক্ষা করে, কারণ তখন হচ্ছে যদি কুরাইশদের বিরুদ্ধে কেউ যায় তবে তাকে কারাগারে নিক্ষেপ করা হবে। আচ্ছা, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় যেটা করলেন সেটি হচ্ছে তিনি এই সময় খাবার জোগাড় করতেন। এই বিভৎস পরিস্থিতিকে উনি মোকাবেলা করার জন্য ছোট ছোটভাবে খাবার, খাদ্য, পানীয় ইত্যাদি করে উনি এগুলোকে মক্কার বাইরে, তার মক্কায় যে বিছানায় আরামদায়ক অবস্থান, এটিকে ত্যাগ করে চরম কষ্টের ক্ষুধা এবং তৃষ্ণাকে বেশি পছন্দ করে নিলেন, নিজে এর ভেতরে ঢুকে গেলেন। এবং তার এই ভালোবাসার কারণে কুরাইশদের মধ্যে একসময় ফাটল ধরে গেল। তার কারণ সব কুরাইশরাই যে একেবারে নির্দয়, তাদের ভেতরে যখন দেখলো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে এখানে কষ্ট স্বীকার করে নিয়েছেন, তখন একবার আবু জাহেল বলেন, তুমি কি হাশেমীয়দের জন্য খাবার নিয়ে যাচ্ছ? উনি বললেন হ্যাঁ। তো বাধাগ্রস্ত দেওয়ার সময় এখানে আরেকজন চলে এলেন, আবু আল বাখতারি। তিনি আরেকজন ব্যক্তি, একজন সম্ভ্রান্ত মক্কার ব্যক্তিত্ব। তিনি তখন বাধা দিলেন যে খাদিজাকে আটকানো যাবে না, এবং এক পর্যায়ে আবু জাহেলের সাথে তার মারামারি হলো। আবু জাহেলকে উনি আঘাত করলেন। এটি একটি বিশাল ঘটনা, কেননা এরপরে ইসলামের মোড় ঘুরে গেল। তখন এখানে দুটো দল হয়ে গেল, যারা কিনা আলটিমেটলি ওই যে এমবার্গো এটি তুলে নিয়ে 3 বছর পরে ওনাদেরকে আবার ফিরিয়ে নিতে বাধ্য করা হলো। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনে যেটি শুরু হলো সেটি হচ্ছে আরেকটি ব্যক্তিগত পর্যায়ের কষ্ট শুরু হয়ে গেল। তখন তো তাদের একটা কঠিন পরিস্থিতি দিয়ে যেতেই হচ্ছে। তার মাঝে তার প্রথম ছেলে সন্তান যিনি কাসিম, আমরা জানি, তখন মাত্র হামাগুড়ি দিতে শিখেছেন। এই সময় তিনি আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে পুত্র শোক, এই যে বেদনা, মা সন্তান হারালেন, তিনি তার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে, এবং এক সময় সহমর্মিতার প্রয়োজনে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এটুকু আমি একটু কোট করছি। তিনি বললেন, হে আল্লাহর নবী, কাসিমের সময় শেষ হয়ে এসেছে, তার সাথে যদি আরও কিছুটা সময় পেতাম। এই যে আকুতি মা হিসেবে, মায়া, মমতার, ভালোবাসার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন সে তার ছেলেবেলার বাকি সময়টুকু জান্নাতে পার করবে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাস এনেছেন, তাকে অনুসরণ করেছেন। তার আগে কোনো পুরুষ বা মহিলা ইসলাম গ্রহণ করেননি, তিনি প্রথম মুসলিম, আমরা জানি। এবং তিনি নবীজির সমস্ত দুঃখ কষ্টে তার সাথে রয়েছেন। আমরা যে ধারাবাহিক আলোচনা করেছি তার ভেতরে এগুলোই বের হয়ে এসেছে। এবং এখানে বলতে হয় যে যেহেতু প্রত্যেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একসময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়ও ঘনিয়ে এলো, তিনিও আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, এটি প্রতীয়মান হয়ে আসলো। তার দুটো দুঃখ ছিল, এক হচ্ছে যে তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, মানে দুঃখের উপর দুঃখ জমলো কিভাবে। দুটো দুঃখ এই কারণে বলছি, কাসিম চলে যাওয়ার পর আব্দুল্লাহ তাদের ঘরে আরেকজন সন্তান ছিলেন, পুত্র সন্তান, তিনিও কিন্তু এই দুনিয়া ছেড়ে পরবর্তী দুনিয়ার দিকে আল্লাহ তাআলার হুকুমে চলে গেলেন। তাইলে তাকে তার জীবদ্দশায় তার দুজন পুত্র, শিশু পুত্রের চলে যাওয়া কষ্ট সহ্য করতে হয়েছে। এবং তারপরে যেটি হয়েছে,
এরপরে তো আবু তালিব ইবনে আল মুত্তালিব, তারও যাওয়ার সময় হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে হারাতে যাচ্ছেন, একজন হচ্ছেন প্রিয়তম চাচা, আরেকজন হচ্ছেন প্রিয়তম স্ত্রী। এবং আবু তালিবকে তিনি কখনোই ইসলামের পথে আনতে পারলেন না, যদিও আবু তালিব সমগ্র জীবন ইসলামের খেদমতের জন্য যা যা করণীয় করেছেন। তো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। আর এখন যদি আমরা বলি, খাদিজা ওই একই সময়ে তিনিও অসুস্থ এবং তার মৃত্যুশয্যাটি ছিল পরবাসে তৈরি করা একটি তাঁবু। মানে কি কষ্টকর ব্যাপার। আর তার দুঃখ ছিল ডাবল, কেমন যে সন্তান হারিয়েছে, এবং ওনার কষ্ট ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাওয়া, তার প্রিয়তম মানুষকে ছেড়ে তিনি চলে যাবেন এবং প্রিয়তম মানুষটিকে তিনি একাকী ছেড়ে যাবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার যে কোনো একটি দিককে যদি আমরা মানতে পারি, তাহলে আমরা আশা করতে পারি আমরা মুমিন মুসলিম হিসেবে অন্তত নিজেদেরকে চেষ্টা করেছি বলে বলতে পারবো। দাবি বলবো না, কিন্তু বলবো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনন্যা, অবিস্মরণীয় চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম মানুষ। অসংখ্য ধন্যবাদ আপা, স্টুডিওতে এসে সময় দেবার জন্য এবং এত সুন্দর চমৎকার আলোচনা করবার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানুষ নর মানুষ। আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। এবারে আলোচনা পর্ব। নারী ও মানুষ নর মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন, ইংরেজি বিভাগ, MIST। আসসালামু আলাইকুম। আপা, আজ আমরা কথা বলবো আত্মীয়তার সম্পর্ক রক্ষা এই বিষয়টি নিয়ে। আত্মীয়তার সম্পর্ক নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নায় কি বলা হয়েছে? কোরআন এবং সুন্নাতে তো ব্যাপকভাবে আত্মীয়তার সম্পর্ক নিয়ে বলা হয়েছে। আমরা যদি বিভিন্ন সূরার দিকে তাকাই, সূরা নিসা, সূরা বাকারা, আল্লাহ বলছেন, এবং আরও অন্যান্য সূরা আল্লাহ বলছেন যে, সূরা নিসাই বলছেন যে তোমরা কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, এবং তোমরা তোমাদের পিতামাতার দিকে খেয়াল রাখো এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। আবার হচ্ছে আমরা সূরা বাকারার দিকে যদি তাকাই, সেখানে উনি বলছেন যে হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এবং এই প্রসঙ্গে একটু কথা বলি, যে টার্মটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সাহিল রাহিমি, মানে আত্মীয়দের সাথে যে সুসম্পর্ক রাখতে হবে, মানে গুড ট্রিটমেন্ট টুয়ার্ডস দ্য রিলেটিভস, এইটা বোঝাতে সাহিল রাহিমি শব্দটা ব্যবহার করা হয়েছে। তার মানে সব দিক থেকেই আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এখন সুন্নার দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখো। প্রথমে উনি বলছেন, রাসূল বলছেন যে তোমরা মা বাবা ভাই বোনের খেয়াল রাখো, তারপর তোমাদের আত্মীয় স্বজনের খোঁজ নাও, তাদের জন্য কোনো সমস্যা থাকে সে সমস্যার সমাধান করো, তারা যদি আর্থিকভাবে মানে একটু দীন হয়, মানে একটু দরিদ্র হয়, সেক্ষেত্রে তাদেরকে সাদাকা দাও, আর্থিক সাহায্য করো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করবে তারা বেহেশতে যাবে না। হ্যাঁ, তো মানে এই বেহেশতে যাবে না, এই শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মানে আত্মীয়দের সাথে কেমন ব্যবহার করতে হবে, গুরুত্বটা কতটুকু। আজকাল মানে একক পরিবারের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাচ্ছে। তার মানে আমরা আমাদের শুধু স্বামী স্ত্রী এবং সন্তান এইটুকুর মধ্যেই আমাদের সম্পর্ক আমরা রাখার চেষ্টা করছি। আমরা মনে করছি আগে যেমন একান্নবর্তী পরিবারে আমরা যেমন ছোটোবেলায় দেখেছি যে চাচা চাচিরা আছে, অনেক সংসারে আবার খালারা আছে, মামারা আছে এবং অনেক ভাই বোন। তো এগুলো আর নেই। নানা নানি, দাদা দাদি আছে এবং রেগুলার বিভিন্ন রকমের মানুষের যাতায়াতে, এগুলো আর আজকাল নেই। এবং এটা হয়েছে কি, এই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু শুধুমাত্র নিজেরা বসবাস করছি তাই না, মানসিকভাবেও কিন্তু আমরা মানে একেবারে সেলফ সেন্টার্ড হয়ে গিয়েছি। আগে যেমন আমরা অন্যের কথা ভাবতাম
এরকম কিন্তু এখন আর দেখা যাচ্ছে যে আমরা ভাবার হয়তো সময় নেই, আমরা বলি আমার ভাবার সময় নেই, আমার যাওয়ার সময় নেই, খোঁজ খবরের সময় নেই, তার মানে আমরা সেলফ সেন্টার্ড হয়ে গেছি, আমরা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করছি এবং আমার অন্যান্য আত্মীয় স্বজন কে কোথায় আছে দেখার চেষ্টা করছি না। এবং আমরা অনেকে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যে একটু অশিক্ষিত বা অল্প শিক্ষিত, অশিক্ষিত বলবো না, যে হয়তো লেখাপড়া বেশি জানে না এরকম যারা, অথবা যারা একটু আমাদের চেয়ে হয়তো কম দরিদ্র, আমরা তাদেরকে অনেক সময় দেখা যায় যে পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করি, বা তারা আমাদের বাসায় আসবে থাকবে আমার সন্তানদের সাথে মিশবে, এটা অনেক ক্ষেত্রেই আমরা চাই না। অনেক ক্ষেত্রেই আত্মীয় স্বজনকে আমরা বোঝা মনে করি আজকাল, যেহেতু আমরা একা একা থাকতে পছন্দ করছি। হ্যাঁ, এরকম মানসিকতা সৃষ্টি হয়েছে বর্তমানে। যারা এতিম আছেন আত্মীয় স্বজন, তাদের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক কি বলেছেন? তাদের প্রতি তো আল্লাহ তো অনেক জায়গায় কোরআনে বলেছেন যে এতিম যারা মা বাবা নেই তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আজকাল অনেক মানুষের মধ্যে যে ওই এতিম বাচ্চাটার সম্পদ ভোগ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তো বললেনই যে তোমরা অন্যায়ভাবে এতিমের সম্পদ গ্রাস করো না, এবং তুমি এই অন্যায়ভাবে যখন সম্পদ গ্রাস করলে তার মানে তুমি যেন আগুন দ্বারা তোমার পেট ভর্তি করলে, তাই না? এবং এই এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করা যতদিন পর্যন্ত না এতিমটা প্রাপ্তবয়স্ক হয় ততদিন পর্যন্ত করতে হবে। আপা, আজকাল তো প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়, আমরা হয়তো ফোন করে কিংবা অনেক রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমাদের আত্মীয় স্বজনদের খোঁজ নেই, কিন্তু আগে যে একটা ব্যাপার ছিল যে ফিজিক্যাল এক্সিস্টেন্স, যে আমরা কেউ অসুস্থ শারীরিক উপস্থিতির মাধ্যমে তাকে আমরা দেখতে যাচ্ছি কিংবা আমরা দায়িত্ব কর্তব্য পালন করছি, সেগুলো হয়তো আজকাল টেলিফোনের একটা কলেই শেষ হয়ে যাচ্ছে। এটাকে কেমন করে দেখছেন? আসলে আমরা হয়তো ভাবছি যে এখন আমাদের কাছে যোগাযোগ হাতের মুঠোয় চলে এসেছে। হ্যাঁ, আগে হয়তো একটি চিঠি লিখলে 15 দিন পরে পেত, অথবা ফোন ছিল না, আমরা খোঁজ নিতে পারতাম না। এখন খোঁজ, এই সমস্ত অজুহাত আমরা দেখাই না, আমরা মিনিটেই আমাদের ছেলে মেয়েরা তাদের কাজিনদের সাথে কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও চ্যাট করছে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, এতে কি আমাদের আত্মীয়তার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে, মানে বন্ধনটা আরও সুদৃঢ় হচ্ছে? আসলে কিন্তু না। আগে কি হতো, আমরা যেমন ঈদের ছুটিতে, গ্রীষ্মের ছুটিতে, শীতের ছুটিতে আমরা কিন্তু নানার বাড়ি, একবার নানার বাড়ি একবার দাদার বাড়ি চলে যেতাম, এবং তখন আমাদের মানে বিভিন্ন জেলা থেকে আমাদের কাজিনরাও আসতো, তাই না? আমাদের চাচাতো খালাতো মামাতো ভাই বোনরাও আসতো, এবং সবাই মিলে এই একটা সপ্তাহ বা 10 দিন আমরা যে আনন্দ করতাম, যে বন্ধন, হ্যাঁ, সেটা কি এখন আছে? মানে ভার্চুয়াল লাইফ তো রিয়েল লাইফ হতে পারে না, তাই না? এখন তো ওরকম হয়ে গেছে ভার্চুয়াল রিলেশনশিপ, তো ওই বন্ধনটা তো আর নেই, তাই না? একজন অসুস্থ ব্যক্তি তার কাছে যে তার মাথায় হাত রেখে, আমার নানু বা দাদু অসুস্থ, তার কাছে যে তার মাথায় হাত রেখে যখন আমি কথা বলবো সেই ফিলিংসটা, আর যখন আমি ভিডিওতে তার সাথে কথা বলবো, সেটা কি এক হবে? কখনোই এক হবে না, না? সেই জন্যই দেখি যে আজকাল বোধহয় আমাদের সন্তানদের মধ্যেও যে এই যে ভালোবাসার গভীরতা, মা বাবা, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা, এদের প্রতি যে ভালোবাসার গভীরতা, সেটাও বোধহয় অনেক কমে গেছে। আসলে যোগাযোগ সহজলভ্য হচ্ছে, ভালোবাসার প্রকাশও সহজলভ্য হচ্ছে, কিন্তু গভীরতাটা কমে যাচ্ছে, এবং আসলে কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে, মনের দিক থেকে দূরত্ব তৈরি হচ্ছে। হয়তো যোগাযোগ কাছাকাছি হচ্ছে, কিন্তু মনের দিক থেকে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েই যাচ্ছে। এটা মানে বলার কোনো অবকাশ রাখে না। আপা, খুব সংক্ষেপে একটু জানতে চাইবো যে রক্তের সম্পর্ক ছাড়াও আর কেউ কি আত্মীয়তার গণ্ডিতে পড়ে? অনেক সময় আমরা দেখি যে আমাদের আত্মীয় স্বজন অনেক সময়, বা মা বাবা বা আমাদের অন্যান্য আত্মীয় স্বজনরা হয়তো আমাদের কাছ থেকে অনেক দূরে থাকেন, ঢাকার বাইরে অথবা দেশের বাইরে। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আশেপাশে যে লোকগুলো নিয়ে থাকি, তার মানে আমি প্রতিবেশী বলছি, তারাও কিন্তু অনেক সময় আমাদের আত্মার অনেক কাছে চলে আসে। হ্যাঁ, তো লিটারারি অর্থে আমরা তাদের আত্মীয় না বললেও কিন্তু আমাদের আত্মীয়র মধ্যেই পড়ে যান অনেক সময়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের তাদের প্রতি দায় দায়িত্ব, তাদের খোঁজ খবর না। আজকাল কিন্তু এরকম হয়ে গেছে যে আমার পাশের বাড়িতে কেউ যে অসুস্থ আমি হয়তো জানিও না, আমার পাশের বাড়ির ভদ্রলোক যে মারা গেছেন, অনেক লোক দেখে আমি বুঝলাম উনি অসুস্থ ছিলেন, মারা গেছেন।
হ্যাঁ, কিন্তু আমি জানিও না উনি অনেক দিন থেকে অসুস্থ ছিলেন, তাই না? তো এই ব্যাপারগুলা, এই সম্পর্কগুলোও বোধহয় আমাদের ঠিক করে নেওয়া প্রয়োজন। আগে যেমন একটা ঐতিহ্য ছিল যে আত্মীয়দের কাছে আমরা ছোটবেলায় যেমন নিজের হাতে ঈদ কার্ড তৈরি করতাম আত্মীয়দের কাছে পাঠানোর জন্য বা প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য, অথবা খাবার তৈরি করে যে বিভিন্ন বাসায় দেয়া বা একটা স্পেশাল কিছু তৈরি হয়েছে, এগুলো কমে গেছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো শেষের দিকে আছি। শেষ প্রশ্নটা আপনার কাছে জানতে চাই যে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষায় আমাদের কি কি করণীয় হতে পারে? আসলে আত্মীয় ছাড়া মানুষ যেহেতু সামাজিক জীব, একসাথে থাকবে এবং আত্মীয় স্বজন অংশ এবং রক্তের সম্পর্ক তো ছিন্ন করা যাবেই না, বেহেশতে প্রবেশ করবে না। সেই ক্ষেত্রে রক্তের সম্পর্কগুলো আরও সুদৃঢ় করা আমাদের প্রয়োজন। এবং আমাদের বাচ্চারা যখন ছোট, আমি ঘর থেকেই শুরু করব যে আমরা যদি চিন্তা করি যে আমরা যেদিনই একটু সময় পাবো, ছুটি পাবো, আমরা শুধু বিভিন্ন পার্কে বা সিনেমা দেখতে না যেয়ে বা ফুড কোর্টে না যেয়ে আমরা যদি এরকম প্ল্যান করি যে আমরা এই মাসে এই আত্মীয়র বাসায় যাব, এই সপ্তাহে এই আত্মীয়ের বাসায় যাব, আমার বাচ্চার সাথে তাদেরকে পরিচিত করাবো, এবং তাদের সাথে একটা সম্পর্ক রেগুলার আমরা মেনটেন করব, এটা আমাদের করতে হবে। আমাদের নিজেদের জন্য এটা করতে হবে। হ্যাঁ, যদিও জানি ঢাকা শহর অনেক বা বাংলাদেশের সবগুলো শহরে অনেক জ্যাম, তারপরেও আমাদের এটা চেষ্টা করতে হবে আত্মীয় স্বজনদের কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। হ্যাঁ, কারণ অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার মধ্যে অনেক ফজিলত রয়েছে, তাই না? তাদেরকে দেখতে যাওয়া, তাদের খোঁজ খবর না, দরিদ্র আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া। এবং যখন আমি কোনো কিছু সাদাকা করব, ওইতে ইংরেজিতে একটা কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তার মানে এটা ইসলামও কিন্তু এটা সাপোর্ট করে। আমার নিকট আত্মীয়দের মধ্যে কার বেশি সাহায্যটা দরকার, কারণ আমার তো সাদাকা দিতে প্রচারের দরকার নেই, আমার আত্মীয়কে সাহায্য করা দরকার। যখন আমি আমার আত্মীয়কে সাহায্য করি, স্বাভাবিকভাবেই তার সাথে আমার সম্পর্কটা দৃঢ় হবে, উনিও আমার জন্য দোয়া করবেন, আমি ওনার জন্য দোয়া করব। এবং আসলে রেগুলার আমরা যখন সালাহ আদায় করব, আমাদের বোধহয় এটাই জরুরি যে আমরা একে অন্যের জন্য দোয়া করতে থাকবো। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আমাদের পরস্পরের প্রতি মমত্ববোধটা বেড়ে যাবে, পরস্পরকে দেখার আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের এই ব্যাপারগুলো আসলে জরুরি। অসংখ্য ধন্যবাদ আপা, চমৎকার আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা নিয়ে। আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা হয়তো অনেকটাই সময় পাই না, সুযোগ পাই না, কিন্তু ইচ্ছের শক্তির মাধ্যমে আমরা কিন্তু ঠিকই আমাদের আত্মীয়দের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। পৃথিবীর যে কোনো স্থানে বসে যে কোনো সময়ে লাভেল ও নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহিলাঙ্গনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো